আমরা জাস্ট উঠে বসে পড়লাম সিটে। জানি না লেট হবে কিনা, মনে তো হচ্ছে যে লেট হবে আমাদের। হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি হিমাদ্রি, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের এই হোটেল থেকে চেক আউট আর আমরা ফিরে যাচ্ছি। আমরা আজকে ফিরে যাচ্ছি দিল্লি, আর দিল্লি থেকে কালকে আবার মর্নিং ফ্লাইট। তোমাদেরকে তো আগে বলেছিলাম আমরা এখন ব্যাক টু হোম। আর আমাদের এই কাশ্মীর জার্নি, কাশ্মীর ট্যুর কমপ্লিট হলো আজকেই। গতকালই আমাদের কাশ্মীর ট্যুর কমপ্লিট হয়ে গেছে, আর আজ আমাদের ফেরার পালা। তো এখন সেটারই প্রিপারেশন। সকালে ব্রেকফাস্ট টেবিলে চলে আসছি, প্রিয়াঙ্কা ব্রেকফাস্ট করছে, দেখতেই পাচ্ছ। আমার অলরেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। আর বাইরে দারুণ কুয়াশা। এখন আমাদের তো 1:35 ফ্লাইট, আশা করি ততক্ষণে কুয়াশা কেটে যাবে। ফ্লাইট এখান থেকে আমরা 10:30টায় বেরিয়ে যাবো। হ্যাঁ, 10:30টায় বেরিয়ে যাচ্ছি। আর এখন মোটামুটি বাজে 9:30। তো মোটামুটি 1 ঘন্টার পরেই আমরা বেরোবো। প্যাকিং অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে, লাস্ট 2-1টা জিনিসই বাকি। আজকে পুরো ব্লগটাতে সাথে থেকো, একদম বাড়ি অবধি আমাদের সাথে থেকো, এতদিন ছিলে। তো চলো দিনটা শুরু করা যায়। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ব্রেকফাস্ট আলুর পরোটা, আচার আর কেচাপ আর গরম গরম চা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এইদিকে হোটেল রুমে চলে এসেছি। এই যে সমস্ত লাগেজ, আমাদের 3টা লাগেজ, এখনও গামছা ঢোকানো হয়নি। এখনও এই 2টো ব্যাগ, 3টা ট্রলি নিয়ে আমরা বেরোবো, আর 10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। লাগেজ আমাদের এই গাড়িতে লোড হচ্ছে, আর আমরা বেরোবো এখন। আর ওয়েদারটা দেখছো, তোমাদেরকে বলেছিলাম যে পুরো ফগি ওয়েদার। এখন বাজে 11:15, আর এখনও দেখো কুয়াশা কতটা। তো এই এয়ারপোর্টের ঢুকতেই আমাদের এখানে পুরো সিকিউরিটি চেকিং হলো, পুরো লাগেজ থেকে শুরু করে আমাদের। আর এখানে প্রচণ্ড সুরক্ষা রয়েছে, মানে একদম প্রপার চেকিং করার পরেই এয়ারপোর্টের ভেতরে ঢুকতে হবে, যেটা আমাদের বাগডোগরাতেও নেই, আমরা দিল্লিতেও পাইনি, একমাত্র এই শ্রীনগরেই আমরা পেলাম। ট্রলি থেকে শুরু করে সবগুলো এক্স রে চেকিং হলো। তো এখন আমরা আরও অনেকটা যেতে হচ্ছে এয়ারপোর্টের দিকে। আমরা এয়ারপোর্টে নেমে গেছি, আর এই যে লাগেজ সব উঠে নিয়েছি ক্যারিতে। আর ड्राइवर दादा के बोलबो बाय, वीडियो देखना हमारा, ठीक है, अच्छे रहेंगे, ठीक है, कनेक्ट रहेंगे। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, তো এন্ট্রি নিয়ে নিই। আর যেহেতু এটা একটা আর্মি বেস এয়ারপোর্ট, তার জন্য বেশি ভিডিও এই এয়ারপোর্টে আমাদের করা পসিবল না। তো আমাদের ব্যাগেজ এখান থেকে চেকিং হয়ে গেল। এখানে অনেক সিকিউরিটি, এখানে অনেক বিষয় আমি নতুন নতুন দেখলাম। তো এখন আমাদের গেট নাম্বার 3 উপর দিকে চলে যাচ্ছি। গেট নাম্বার 3 এখানে আছে, এদিক দিয়ে উপর দিকে সাইন দেখাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু আগে। আমাদের ফ্লাইট এখন দেখাচ্ছে যে সিকিউরিটি চেকিং চলছে, AI826 ফ্লাইট নাম্বার, একদম 1:20। তো আমাদের গেট নাম্বার 3 আর 3 নাম্বার গেটের সামনে এখন লাইন পড়ে গেছে, আর একটু পরেই গেট ওপেন হবে। এখন সিকিউরিটি চেকিং চলছে, আমরা তবুও দাঁড়িয়ে গেলাম। বোর্ডিং পাসে আমাদের ছিল গেট নাম্বার 3, বাট এখন চেঞ্জ হয়ে গেছে, এখন গেট নাম্বার 2। তো এই হলো আমাদের ফ্লাইট, আর আমরা এখন ঢুকে গেছি। আমরা জাস্ট উঠে বসে পড়লাম সিটে। এখনও প্রচুর লাইন দেখতে পাচ্ছি, তো জানি না লেট হবে কিনা, মনে তো হচ্ছে যে লেট হবে আমাদের। পাশের সিটটা একটু এক্সচেঞ্জ করলাম একজনের সাথে। মার সিট হচ্ছে একটা সিট সামনেই, বাট উইন্ডো সিট তো কেউ আর ছাড়ে না, ওটাকে মনে হয় না অ্যাডজাস্ট করা যাবে। তো আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে, আর মোটামুটি এখন বাজে 3:30।
আমরা এখন ওয়েট করছি ব্যাগেজের জন্য। আমরা এখন অলরেডি অনেকক্ষণ টাইম স্পেন্ড করে নিলাম। এখন আমাদের টার্মিনাল 2-তে যাওয়ার আছে, ওখান থেকে ডিপার্চার। তো আমরা এখন টার্মিনাল 2 এর সামনে চলে এসেছি। এই যে টার্মিনাল 2 সামনেই, আর এখানে পুরো কুয়াশা। যখন আমরা টার্মিনাল চেঞ্জ করলাম, বাইরেটা দেখে মানে বুঝতে পারছি যে কতটা ঠান্ডা। তো এখন যাই টার্মিনাল 2 এর ভেতরে। তো ওখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ, তারপর তো মর্নিং ফ্লাইট। তো এখন বাজে রাত 11:24 আর আমরা বোর্ডিং পাস কালেক্টও করে নিয়েছি। এখন বাজে 11:30 আর আধ ঘন্টা পরে মানে 12টার সময় আমাদের সিকিউরিটি চেকিং হয়ে যাবে, তারপর আমরা ভেতরে ঢুকে যাব। এখন বাজে ভোর 5:41, আমরা ইনকাম লঞ্চে চলে আসছি। মা ঘুমাচ্ছে আর প্রিয়াঙ্কা ঘুমোচ্ছে এখন। গুড মর্নিং। গুড মর্নিং। তো এখন এই যে আমাদের ব্রেকফাস্ট। অ্যাট লাস্ট আমরা তিনজনে একসাথে সিট পেয়েছি। এই যেহেতু আমরা আগের থেকে এখানে ছিলাম, বললাম যে একসাথে হবে কি না, আর মার উইন্ডো সিটটা পাওয়ানো আমার উদ্দেশ্য ছিল, যে অ্যাট লাস্ট পেয়ে গেছে। যাই হোক, ভালো মতন আমরা পৌঁছে যাই বাগডোগরায়। একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। সকালবেলা তো এসে সিদ্ধ ভাত খেয়েছি আরামে, আর এখন দুপুরবেলা হিমাদ্রি আর বাজার যায়নি, তো ঘরে যা ছিল শাক সবজি আর ডাল করা হলো। আমরা কিছুক্ষণ আগেই পৌঁছলাম, আর পৌঁছে আমরা সবাই একদম এক্সস্টেড হয়ে আছি। সবাই একে একে ফ্রেশ হলাম। কিন্তু আমরা পৌঁছানোর পর আবার আমাদের বাড়িটা ভাড়া দেখতে এসেছিলো, সেখানেও গেছিলাম। গিয়ে তারপর আমরা উঠলাম, উঠে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন বিছানায় উঠেছি। অনেকদিন পর বাড়িতে আসলাম, একটা আলাদা রকমই শান্তি, মানে ঘুমানোর শান্তিটা। একদম টানা একটা ঘুম দিব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এতক্ষণে তোমরা যে আমাদের কাশ্মীর ভ্রমণের যে সমস্ত এপিসোডগুলো আমরা শ্যুট করেছিলাম সেগুলোর এডিটিং হয়ে গেছে, আর তোমরা এতক্ষণে দেখেও নিয়েছো। তো তোমাদের কেমন লেগেছে, কোন এপিসোডটা সবচেয়ে বেশি ভালো লেগেছে জানিও কমেন্ট করে জানিও। যারা এখনো দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই কাশ্মীরের ব্লগগুলো দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের ট্রিপটাও খুবই মেমোরেবল। যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন পুরো ঘুম পাচ্ছে। তো আজকের মতন আমরা এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অনেক খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।